আচ্ছা, আজকের ক্লাসে আমরা মেলচিম নিয়ে আলাপ করবো। হ্যাঁ, তো মেলচিম কি? মেলচিম একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার বা সিআরএম বলতে পারি। তো এই সিআরএম এর মাধ্যমে আমরা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করতে পারি, অটোমেটেড ক্যাম্পেইন আমরা পরিচালনা করতে পারি। তো চলুন আমরা শুরু করি। তো তো ওয়ার্ল্ড ওয়াইড যতগুলা এইরকম মেলচিম্পের মতো ইমেল ক্যাম্পেইন পরিচালনা করার জন্য সাইট আছে, মেলচিম, ক্লাবিও। তো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেলচিম। ওকে, এর মাধ্যমে আপনারা খুব সহজেই ইমেল অটোমেশন তৈরি করতে পারবেন, ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন, এছাড়া ফর্ম তৈরি করতে পারবেন, ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। বিভিন্ন জিনিসপত্র এর মাধ্যমে করা যাবে, ঠিক আছে? তো প্রথমে যেটা করবেন, এই ওয়েবসাইটে, এই যে mailchimp.com, এই সাইটে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনারা। আচ্ছা, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে দেন আপনারা এখানে সাইন আপ করবেন। আচ্ছা, আমি অলরেডি সাইন আপ করা আছি, রাইট? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনারা এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। অ্যাজ ইউজুয়াল অন্যান্য সাইটের যেমন আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, জাস্ট সেম সিস্টেমে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ওকে, তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানে মেলচিম্পের বাম পাশে যে মেনু বারের মধ্যে হোম, ক্যাম্পেইন, অটোমেশন, অডিয়েন্সের মধ্যে আরো কিছু সাব মেনু আছে। অল কন্টাক্টস, অডিয়েন্স, ড্যাশবোর্ড, সাইন আপ ফর্ম, ট্যাগস ইত্যাদি বিষয় আছে। ওকে, এছাড়া ওয়েবসাইটস আছে, তারপরে কন্টেন্টের মধ্যে আরো বেশ কিছু বিষয় আছে। তো আমরা প্রথমেই এখানে যদি আমরা আসি, অডিয়েন্সে আসি, অডিয়েন্স থেকে আমরা সাইন আপ ফর্ম তৈরি করতে পারবো। আপনার কোনো ক্লায়েন্ট যদি বলে যে তুমি একটা সাইন আপ ফর্ম তৈরি করে দাও, আসলে সাইন আপ ফর্মটা কি? আসলে সাইন আপ ফর্ম লিখে যদি সাইন আপ করেন, ওকে, সাইন আপ ফর্ম লিখে সার্চ করার পরে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আপনারা অলরেডি আমাদের ওয়েবসাইট যখন ইউজ করছেন ফর্ম সাবমিট করতে হয়েছে, তাই না? এইরকম ফর্ম বিভিন্ন সময় দেখতে পাবেন বিভিন্ন সাইটে, ঠিক আছে? এই জায়গায় দেখেন। তো এই যে মেলচিম্পের মাধ্যমে আপনারা ফর্ম তৈরি করতে পারবেন, এই যে এরকম ফর্ম তৈরি করতে পারবেন, ঠিক আছে? যেগুলো দিয়ে কিনা ইমেল কালেক্ট করা হবে। লগ ইন রেজিস্ট্রেশন না, এই যে আপনারা সাইন আপ ফর্ম তৈরি করতে পারবেন যেগুলো দিয়ে ইমেল কালেক্ট করা হবে, ঠিক আছে? সাবস্ক্রাইবার ফর্ম। তো আসেন একটা আমরা ফর্ম ক্রিয়েট করি। তো ফর্ম ক্রিয়েট করার জন্য অডিয়েন্স, সাইন আপ ফর্ম, দেন ক্রিয়েট নিউ ফর্ম। এক্সিস্টিং ফর্মগুলো এখানে দেখাবে। তো এখানে তিন আহ, এখানে দেখেন তিনটা টাইপ: এমবেডেড ফর্ম আছে, পপ আপ ফর্ম আছে, সাইন আপ ল্যান্ডিং পেজ আছে। ওকে, ল্যান্ডিং পেজে অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা ওয়েবসাইট ইউজ করে না। উম, যেমন নিজস্ব সার্ভার, নিজের একটা সার্ভার কিনলে দেখা যায় ওয়ার্ডপ্রেস বা শপিফাই এরকম কোন একটা সিএমএস সেট আপ করলো, দেন সে তার ওয়েবসাইটটা রেডি করলো ওই সার্ভারে। ওকে, এরকম না করে তারা দেখা যাচ্ছে যে যদি সিম্পল একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেল চিম দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করলো, মেল চিম দিয়ে ডাটা নিয়ে আসলো, দেন মেল চিম দিয়ে ক্যাম্পেইন রান করলো, অটোমেটেড ক্যাম্পেইনও রান করতে পারলো, ঠিক আছে? তাই কি হইলো, এই একটা প্ল্যাটফর্মে সবকিছু হয়ে গেল, ঠিক আছে? তো আমরা দেখি এই যে এমবেডেড ফর্মে আসি। প্রথমেই একটা নাম দেন। এমবেডেড ফর্মটা কি? আমরা এই এমবেডেড ফর্মটা আমরা একটা ফর্ম তৈরি করে এই ফর্মে একটা আমরা কোড পাবো, ওই কোডটা আমরা যে কোনো জায়গায় অ্যাড করতে পারবো, যে কোনো ওয়েবসাইটে। এমবেডেড ফর্মের নাম দিই লেট 285 দিলাম। অডিয়েন্স, অডিয়েন্সের যে লিস্টে আর কি এই ফর্মের ডাটা থাকবে, ওই লিস্টটা সিলেক্ট করে দিতে হবে। অডিয়েন্স সিলেক্ট করে দিলাম, দেন বিগিন। ওকে, দেন এখানে আছে কি, এখানে আহ, দেখেন নর্মালি একটা ফর্ম চলে আসছে, তাই না? এরকম একটা ফর্ম চলে আসছে। তো এটার আমরা কিছু কাস্টমাইজেশন আমরা করতে পারবো। এখানে যে ফর্মের ফিল্ডে যদি আমরা যাই, এখানে বেশ কিছু কাস্টমাইজেশনের অপশন আছে। এখানে তিনটা ইমেইল আছে, নেম আছে, দেন ফোন নাম্বার আছে, ঠিক আছে? সাবস্ক্রাইবার ফর্মের ক্ষেত্রে যেটা হয় আর কি। আমি ফোন নাম্বার অন করি, তিনটাই অন করলাম। ওগুলো চাইলে আমরা উপরে নিচে করতে পারবো, ঠিক আছে? নেমটা আমি উপরে উঠে দিলাম, ইমেল দিলাম, দেন ফোন নাম্বার।
ওকে, দেন কন্টিনিউ দিই। দেন এই যে কপি কোড, এই কোডটা কপি করি। এই কোডটা কপি করে আপনি যে ওয়েবসাইট রাখেন, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যদি সাইট তৈরি করেন বা শপিফাই দিয়ে সাইট করে তৈরি করেন, ওই সাইটের মধ্যে এই কোডটা এমবেড করে দিলে ওই জায়গায় দেখাবে। আমি যদি সিম্পলি আপনাদেরকে একটু দেখাই, তো এখানে নিউ ডট, এখানে HTML নামে একটা ফাইল নেই, ইন্ডেক্স ডট HTML। আমি কিন্তু এই ডট এক্সটেনশন, এই যে এক্সটেনশনটাকেও এডিট করতে পারতেছি, ঠিক আছে? এক্সটেনশনটাকে এডিট করলাম। আচ্ছা, ফোল্ডার অপশন, আবার এডিট করি। এখন দেখেন একটা নোটিফিকেশন আসছে, ইয়েস দিয়ে দিই। দেখেন এই ফাইলের পুরো আইকনই চেঞ্জ হয়ে গেছে। রাইট ক্লিক করলাম, ওপেন উইথ নোটপ্যাড দিই। যে কোডটা আমি একটু আগে পাইলাম ওই কোডটাকে এখানে পেস্ট করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন জাস্ট এটার উপরে আমি ডাবল ক্লিক করি, দেখেন এটা ব্রাউজার দিয়ে ওপেন হয়েছে। এই দেখেন এই ফর্মটা চলে আসছে, ঠিক আছে? এরকম ফর্মটা চলে আসছে, যেহেতু এই জায়গায় কোনো স্টাইল, এইখানে যেহেতু কোনো স্টাইল ইয়ে করা নাই, এই যে এখানে যেহেতু কোনো স্টাইল নাই, CSS অ্যাড করা নাই, লাইব্রেরি অ্যাড করা নাই, দ্যাটস এরকম ডিজাইন আছে, ঠিক আছে? ওই রকম ওই সমস্ত CMS গুলোতে দিলে ডিজাইনটা ঠিকঠাক মতো পেয়ে যাবে, ঠিক আছে? ওকে। জি ভাই, একটা প্রশ্ন ছিল আমার। হুম, শিওর। হোসেন ভাই মাইকটা বন্ধ করতেন। শিওর, শিওর বলেন, হ্যাঁ। জি, এইখানে যে আমরা যেটা দিয়ে কাজ করেছিলাম, যেমন মেল চিপ দিয়ে কাজ করেছিলাম, যেটা এপস, এটা এখানে নাম দেখাচ্ছে, নাম দেখাচ্ছিল। এটা কি, এটা ইউআরএলটা কি রিমুভ করা বা কোনো কিছু অপশন আছে? ভেরি গুড কোশ্চেন। তো এটা রিমুভ করা যাবে, যাবে না যে তা না। হুম, এটা রিমুভ করা যাবে। এই যে আমি এইখানে এটার ইমেজ আছে, ঠিক আছে? এই যে, আচ্ছা ফর্মটা এই যে নিয়ে আসি, ফর্মটা আমি ভিউ করি আবার। আরেকটা বিষয় হচ্ছে ভাই, অনেকেও দেখতেছি যে মিউট করা আছে, তারা যদি আনমিউট করে ফেলতো, যখন প্রয়োজন তখন মিউট করতো, ভালো হয়। এটা হ্যাঁ, এটা সবাই সবার জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে মিউট করে রাখলেই ভালো হয়। তাহলে এই যে আপনি মনে করেন ক্লাসের মধ্যে আপনাকে কোশ্চেন করতে পারতেছেন, এই জন্য সবার জন্য ভালো হয়। আর আমি যদি মিউট করে রাখি তাহলে তো কি কথাই বলতে পারবে না। আচ্ছা এখানে দেখেন এই যে লোগোটা না, লোগোটার কি আছে এখানে? তাহলে আমি ইনস্পেক্ট করে দেখি, ইমেজ আছে না, ইমেজটা ফালাই দিলে তো হয়ে গেল বোধহয়। ওকে, এটা আপনি যদি এখান থেকে ফালাই দিতে পারেন, ঠিক আছে? এখানে কন্ট্রোল F দিয়ে সার্চ করেন ইমেজ। এই যে একটা, আচ্ছা, ফাইন টেক্সট, এই এখানে এখানে ইমেজ আছে, ঠিক আছে? ইমেজটা ধরে এখানে ফালাই দিই। এই যে ট্যাগ শেষ হয়ে জায়গায়,
ফালাই দিলাম, সেভ দেই। এখন একটা রিলোড দিয়ে দেখি ইমেজ গেছে কিনা। একটা ইমেজ চলে গেছে, ঠিক আছে। ইমেজটা ফালাই দিলে হবে, মেল জি চিপের ভাইয়া। যে লোগোর ইমেজটা ওটা ফালাই দিলে হবে। ওকে। তো যেটা বলতেছিলাম, আমরা মেল চিপে চলে আসি। তো এইখানে এ তো গেল শুধুমাত্র এমবেড ফর্মের বিষয়, তাই না? আচ্ছা, আমি আবার অন্য ফর্মে যাই। এবার যাব পপ আপ ফর্ম, এমবেড ফর্মে। এখন ওই কোডটা আমরা যে কোনো জায়গায় অ্যাড করলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ফর্ম ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ ফর্ম দিলাম, পপ আপ ফর্ম, লিড টু নেটওয়ার্ক পপ আপ, ক্রিয়েট। ওকে। এই যে বিভিন্ন ওয়েবসাইট গেলে দেখবেন যে এরকম পপ আপ ফর্ম আছে, ঠিক আছে। পপ আপ ফর্মে অফার দেখায়, ঠিক আছে। এখানে দেখেন, এই যে ইমেল সাইন আপ সাকসেস, মোবাইলে কিরকম দেখাবে, মোবাইলে এরকম দেখাবে। ইমেল সাইন আপে এইরকম দেখাবে, সাকসেস এইরকম দেখাবে। সাকসেসে কি, ইমেলটা যখন সাবমিট করা হবে তখন সাকসেসে এটা দেখাবে, ঠিক আছে। তো সবগুলো আমরা এডিট করতে পারবো এখান থেকে। এন্ড এক্সক্লুসিভ আপডেট এন্ড অফার্স, ইমেল, যদি আপডেট চাও, যদি তুমি অফারে আপডেট চাও, ঠিক আছে, তো এখান থেকে রিপ্লেস দিয়ে ইমেজটা পরিবর্তন করেন। মানে ইমেজ দিলাম, ফ্রি ইবুক অথবা ডিজিটাল। ফ্রি ডাউনলোড দিলাম, ঠিক আছে। যদি কেউ ফ্রি ডাউনলোড করতে চায় সেক্ষেত্রে সেই ইমেলটা দিবে। ইমেল দেওয়ার পরে আমরা তাকে কি করব, অটোমেশনের মাধ্যমে এই যে ইবুকটা পাঠিয়ে দিব। গেল এটা। তারপরে সাকসেস কি, সাকসেস দিব কি, থ্যাঙ্কস ফর ইউর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড, ইউ উইল গেট অ্যান ইমেল শর্টলি with a download link of your marketing secret বুক। ওকে, স্পেলিং মিস্টেক হতে পারে, তো দিয়ে দিলাম। দেন এখানে আমরা চাইলে কি করতে পারি, আমরা একটা ধরনের একটা ইমেজও অ্যাড করে দিই, ঠিক আছে। একটা ইমেজও চেষ্টা করলে আমরা অ্যাড করে দিতে পারি এখান থেকে। ধরুন এই যে আচ্ছা, স্টাইল, এখানেই একটা, এখানে আমরা ইউআরএল দিয়ে একটা ইমেল অ্যাড করে দিই, তাহলেই হয়ে যাবে। আর এই যে লোগো যেটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা কিন্তু থাইকেই যাবে, ঠিক আছে। এই লোগোটা থাইকেই যাবে কারণ ফ্রি ভার্সন ইউজ করতেছি। যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করি সেক্ষেত্রে এই লোগোটা চলে যাবে, ঠিক আছে। আর এটা সাইটের সাথে কিভাবে কানেক্ট করে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে এখানে। আপনি আপনার সাইটের নাম দিয়ে দেন, ক্লায়েন্ট তার সাইটের নাম দিয়ে দিবে, আপনি জাস্ট কানেক্ট করে দিবেন। নাম দিয়ে দিলাম, গেট স্টার দিয়ে দিই। এখন জাস্ট এই যে এই কোডটা আছে না, এই যে এই কোডটা সাইটে বসাই দিতে হবে, কপি দিতে হবে। এই কোডটা জাস্ট সাইটে বসাই দিতে হবে। কই বসাবেন, এখানে ইয়ে বলে দেওয়া আছে, কোড ফর স্ক্রিপ্ট
You will need to add some code head of your website to get it connected. If you have e-commerce website, আচ্ছা, হেড ট্যাগের পরে এই যে হেড নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে, এই ট্যাগের পরে বসাইতে হয়েছে। সাইটে লগ ইন করি, অ্যাপস ইনস্টলার দেই, তো এই সাইটের ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে লগ ইন করলাম, এডিটর, এই থিমটা চেঞ্জ করে দিই, তাহলেই হবে। এটা জাস্ট আপনাদের অপশনাল হিসেবে দেখাচ্ছি, আপনারা যে কোনো সাইটের এভাবে আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড দিলাম। এটার মধ্যে এই যে হেড ট্যাগ দেখেন, হেড ট্যাগ এই যে হেড ট্যাগের পরে বসাই দিলে হলো, তাহলে এইখানে বসাই দিলাম, কাজ হয়ে গেল। ওকে, এই দেখেন এই যে ফর্ম চলে আসছে, দেখেন ওই ফর্মটার সাথে এই বুকটার ইমেজটা অটোমেটিকলি চলে আসছে আর কি, ঠিক আছে। ইমেজটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। ক্লিয়ার? ইস, জি ভাইয়া। আচ্ছা, গেল এখন যেটা, সেটা আমরা পাবলিশ দিনে, তো এই জন্য আগের 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 ইমেজটা আর কি দেখাইছে, বুঝছেন, আগের পপ আপ ফর্মটা আর কি দেখাইছে। সেভ চেঞ্জ দিয়ে দেই, তা এখন কিন্তু ওই আমরা নতুন যেটা তৈরি করছি এটা দেখাবে, ঠিক আছে। ওকে, তো এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, আপনারা কিভাবে ক্যাম্পেইন সেট আপ করবেন। তো এই যে ফর্ম, এই যে পপ আপ ফর্ম বলেন বা এমবেডেড ফর্ম বলেন, এগুলো যদি ডাটাটা করে আসবে, এই ডাটাটা আসবে এই অডিয়েন্সে। আমি সেন্ট ব্লাস্টার যেটা দেখছিলাম, সেন্ট ব্লাস্টার কি বলে, লিস্ট বলে, তাই না? তো এখানে অডিয়েন্স, তো এই অডিয়েন্সের মধ্যে থাকবে, এই অডিয়েন্সের মধ্যে দেখেন এই যে সাইন আপ ফ্রম, এই যে অল কন্টাক্ট, কন্টাক্টে গেলে দেখেন এই যে আমাদের এখানে কয়টা ইমেল আছে এই যে অডিয়েন্সের মধ্যে, এই যে 260টা ইমেল আছে, তাই না? 260টা ইমেল। তো ওই সাইন আপ ফর্মে যখন ডাটা কেউ পাস করবে তখন এই অডিয়েন্সের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই অডিয়েন্স ধরে আমরা বিভিন্ন ক্যাম্পেইন সেট আপ করতে পারবো। আচ্ছা আসেন একটা ইমেল টেমপ্লেট তৈরি করি। ইমেল টেমপ্লেট কিভাবে তৈরি করবেন? এই যে কন্টেন্ট থেকে ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট কি আসলে? ইমেল টেমপ্লেট অলরেডি আপনারা জানেন, কারণ আপনারা যারা জিমেল ক্রিয়েট করছেন, বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করছেন, সাইন আপ করার সাথে সাথে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের প্রমোশনাল ইমেল আপনারা রিসিভ করছেন, অলরেডি আপনারা জানেন, আপনাদের ইমেলের মধ্যে অলরেডি আপনারা দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রমোশনাল ইমেল। দেখেন এইরকম যে ইমেল আমরা আমাদের ইমেইলে দেখি, বিভিন্ন প্রমোশনাল ইমেল, এগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি, এগুলো আমরা মেলচিম দিয়ে ডিজাইন করতে পারবো। যদি জিমেইলে দেখাই, তো অনেক ইমেলে দেখেন, তো এই জায়গায় দেখেন একটা ইমেল টেমপ্লেট আছে, তাই না? তো নর্মালি আমরা যদি এই যে ইমেল টেমপ্লেটটা, এই ইমেল টেমপ্লেটটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে না? যদি আমরা অন্য কোনো টেক্সট ইমেল ইমেল দেখি, যে ধরেন প্রমোশনাল মধ্যে দেখি, তো এটা দেখেন ডিজাইন করা কত সুন্দর ডিজাইন করা, তাই না? এই যে টাইটেল দেওয়া, তারপরে এই যে ক্যামেরার ইমেজ দেওয়া, ক্যাননের আর কি, ইমেল টেমপ্লেটটা কত সুন্দরভাবে ডিজাইন করা, ঠিক আছে। তো এইটা দেখি, এটার মধ্যে কি এটাও ডিজাইন করা, কিন্তু এটার মধ্যে টেক্সট বেশি দেওয়া, ঠিক আছে। এটার থেকে ওইটা একটু ভালো লাগতেছে। তো এই জায়গায়
যে যত বেটার ওয়েতে প্রেজেন্টেশন দিতে পারে, ইমেইলের মধ্যে যত সুন্দর ইমেল টেমপ্লেট ডিজাইন করে ক্যাম্পেইন রান করতে পারে, তার সাকসেস রেশিওটা কিন্তু অত বেশি, ঠিক আছে, সাকসেস পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো এই জন্য এই যে ইমেল টেমপ্লেট গুলো ডিজাইন করা হয় মূলত, ঠিক আছে। নর্মালি আপনি যদি প্লেন টেক্সট দিয়ে একটা ক্যাম্পেইন রান করে দেন, ওই ক্যাম্পেইনে যেই রেজাল্টটা আসবে তার থেকে বেশি রেজাল্ট আসবে আপনি যেই টেমপ্লেটটা সুন্দরভাবে ডিজাইন করে সেন্ড করবেন, ঠিক আছে। এই দেখেন, ওকে। তো এই জন্য আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন করবো। আমার ইমেল টেমপ্লেট ডিজাইনের কিন্তু অনেক কাজ আছে ফাইবারে, ঠিক আছে। ফাইবার বলেন, আপওয়ার্কে বলেন, ইমেল টেমপ্লেট ডিজাইনের হিউজ কাজ আছে মার্কেটে। তো ইমেল টেমপ্লেট, আচ্ছা, ইমেল টেমপ্লেটে এই যে কন্টেন্টের মধ্যে ইমেল টেমপ্লেটে আসেন, এখান থেকে আমরা প্রিভিয়াসলি ডিজাইন করা একটা ইমেল টেমপ্লেট দিয়ে কি আসেন। তো এই দেখেন, এই জায়গায় একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করা থাকে। ইভেন এটা যদি আপনি শিখেন, শিখলে আপনি নিজেও আপনার প্রজেক্ট, আপনি নিজেও আপনার কাজকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে প্রমোশন করতে পারবেন, ঠিক আছে। আপনার দেখা যায় মার্কেট প্লেস, আউটসাইড অফ মার্কেট প্লেসে আপনার কাজ পাইতে সুবিধা হবে। তো এইরকম একটা ইমেল টেমপ্লেট আমরা ডিজাইন করবো। আসলে দেখেন, এই যে লোগো আছে, টাইটেল আছে, তারপর একটা ব্যানার দেওয়া আছে, তারপর কিছু টেক্সট আছে, তারপরে এই যে কিছু লিস্ট আকারে আছে, দেখেন কন্টাক্ট মি বাটন আছে। এই বাটনে চাপ দিলে দেখেন একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, যে ওয়েবসাইটে চলে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে আছে কি, এখানে সোশ্যাল লিংক আছে কিছু, দেন ফুটারে কিছু টেক্সট আছে, ওকে। তো আসেন আমরা আমরা একটা ইমেল টেমপ্লেট তৈরি করে আমরা এটাকে ডুপ্লিকেট করি নিই। ওকে, ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য ক্রিয়েট টেমপ্লেট, দেন এখান থেকে অনেকগুলা টেমপ্লেট আছে এখানে, প্রি বিল্ড এই টেমপ্লেট আছে, এগুলো থেকে আমরা নিতে পারি, অথবা এই যে বেসিক কলাম যেগুলো এই যে এটা থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। বাকি যেগুলো আছে এগুলো প্রিমিয়াম, এগুলো মূলত এই দুইটা এখান থেকে নিয়ে আমরা জাস্ট আমাদের মতো করে স্ট্রাকচার চেঞ্জ করে দেবো। বেসিকে সিলেক্ট করলাম, ওকে। এই জায়গায় একটু বিষয় মিস করে গেছি, তো এই যে দেখেন, আমি আবার ব্যাকে যাচ্ছি। এই যে লেআউটে কিছু প্রি বিল্ড লেআউট আছে, তারপরে আছে কি থিমস। থিমস এর মধ্যে অলরেডি আপনার যদি কোনো ডিজাইন এই থিমস এর সাথে ম্যাচ করে আপনি এই থিম নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। অনেকগুলো থিম আছে, এগুলো দেখে দেখে জি ভাইয়া। আপনারা ইয়ে করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। আর আপনি যদি জি। একজন প্রো, হ্যালো আচ্ছা, ভাইয়া। হ্যাঁ বলেন। মাঝে মধ্যে আপনার সাউন্ড গুলো একবারে লো হয়ে যায়। আর এখন ঠিক আছে? বর্তমানে এই কোন ঠিক আছে, কিন্তু এর পূর্বে একবারে লো ছিল, আর মাঝে মাঝে একবারে শোনাই যাচ্ছিল না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে আপনি যদি একজন প্রো হন, আপনি যদি কোড জানেন, এইচটিএমএল সিএসএস খুব ভালো জানেন, তাহলে আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। এছাড়া আপনাকে ক্লায়েন্ট যদি প্রোভাইড করে যে, ক্লায়েন্ট যদি ইমেল টেমপ্লেট দিয়ে দেয়, আপনাকে জাস্ট বলে যে তুমি আমাকে শুধুমাত্র ক্যাম্পেইনটা সেট আপ করে দাও, তাইলে আপনি কি করতে পারবেন। যদি কোড দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে কোড পেস্ট করবেন বা ইম্পোর্ট করতে পারবেন, ইম্পোর্ট জিপ ইম্পোর্ট করতে পারবেন। তো এখান থেকে থিমও নিতে পারবেন। দেন লেআউটে আসি, লেআউট থেকে আপনি স্কেয়ার্স থেকে ডিজাইন করতে পারবেন। ক্লায়েন্ট আপনাকে একটা আইডিয়া দিয়ে দিল, টেক্সট দিয়ে দিল, আপনি আপনার মতো করে ডিজাইন করে তাকে টেমপ্লেট সেন্ড করলেন, ওকে। বেসিককে সিলেক্ট করলাম। তো আপনারা অনেকে যেটা করেন যে এই যে ক্যাম্পেইন, যে ভিডিও দেখলাম, ক্লাস করলাম, দেখছি, বুঝছি, আমি পারবো, কোনো সমস্যা নাই, জাস্ট ক্লাস অনুযায়ী এখানে আসেন, একটা টেমপ্লেট নেন, নিয়ে কি করেন, সেভ এন্ড এক্সিট দিয়ে ক্যাম্পেইনটা ডাইরেক্ট সেট আপ ইয়ে করে দেন, স্টার্ট করে দেন। তো এই জায়গায় মেলচিম্পের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী যদি এখানে কেউ ডিফল্ট এই যে টেক্সটগুলো যেই টেক্সটগুলো এখানে ছিল, এই টেক্সটগুলো দিয়ে যদি কেউ ক্যাম্পেইন রান করে, তাইলে মেলচিম্পের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী তার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তো আপনারা এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন না। তো উম, আপনারা অবশ্যই অবশ্যই এখানে যে টেক্সটগুলো আছে, ডিফল্ট টেক্সটগুলো অবশ্যই পরিবর্তন করে দিবেন, পরিবর্তন করে দিয়ে দেন ক্যাম্পেইন রান করবেন। তো লোগোতে আসি, লোগোতে লোগো চেঞ্জ করে দিই, কোডমেন মিডিয়া এই লোগো দিলাম, দেন ইনসার্ট, ওকে। তো লোগোর সাইজটা একটু ছোট করে দিই। তারপরে কি ছিল, এখানে আমাদের টাইটেল ছিল, তাই না? আচ্ছা, টাইটেল কিভাবে দিন এখানে দেখেন,
এই যে বেশ কিছু উইজেট আছে, টেক্সট বর্ডার, বক্স টেক্সট, ডিভাইডার, ইমেজ, এই জিনিসগুলো নিয়ে আপনারা যেটা করবেন, প্রতিটা নিয়ে নিয়ে এখানে টেনে টেনে এভাবে ধরে ধরে টেনে টেনে দিয়ে দেখবেন, ঠিক আছে? নাড়াচাড়া করবেন এগুলো, তাহলে আপনাদের ডিজাইন সেন্স ইমপ্রুভ হবে। ওকে, দেন টেক্সট দিই। টেক্সটের মধ্যে কি ছিল, এখানে টাইটেল ছিল তাই না? গ্রো ইউর বিজনেস উইথ কুডনুন বিডি। তো এখানে ধরলাম, এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সাইজটা ইনক্রিজ করি, 24 দিলাম, দেন সেন্টার করলাম, বোল্ড করে দিই। ওকে, ডান। তো এখন যেটা করতে পারি, একটা ব্যানার দিই এখানে, ব্যানার ইমেজ, ব্যানার ছিল রাইট, ইমেজ টেনে দিলাম। দেন এখান থেকে আপলোড অ্যান ইমেজ, যেগুলো আছে আমাদের এই যে মেল সিম্পের মধ্যে, এই যে মিডিয়া সেকশনে, এগুলোর থেকে আমরা একটা সিলেক্ট করে দিলাম, ইনসার্ট দিলাম। তো এটা কি আসলে ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে। তো কিছু লেখা অ্যাড করে দিই, দিলাম, দেন সেভ টেক্সট দেন। আচ্ছা, এখানে এখানে যে বিষয়টা, এখানে তিনটা পার্টে আপনারা কাজটা করবেন, ঠিক আছে? এখানে দেখেন, আমি যদি এই যে প্রথমে হেডার, হেডারের মধ্যে থাকবে কি, তিনটা পার্ট, হেডার, বডি আর ফুটার। হেডার, ফুটার আর বডি, ঠিক আছে? বডির মধ্যে আপনারা যে যাবতীয় কন্টেন্ট গুলো দিবেন। আর হেডার ফুটার, হেডার মধ্যে তো বুঝতেই পারতেছেন, লোগো থাকবে, টাইটেল থাকবে, আর ফুটারের মধ্যে এই যে আপনারা যে বিজনেস ইনফরমেশন অ্যান্ড লিস্টের ডেসক্রিপশন, এগুলো থাকবে, ঠিক আছে? ওকে। তো এইখানে যদি আমি একটু এই যে ইমেজ কার্ডটা এটা ধরে টানাটানি করি, তাহলে দেখেন আপনারা এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। প্রথমে আছে প্রি হেডার, প্রি হেডারে কিছু দেওয়া লাগবে না, হেডারের মধ্যে লোগো, দেন বডিতে আমাদের যত কন্টেন্ট আছে বডিতে দিবেন, ঠিক আছে? তো তারপরে আছে কি ফুটার। এখন এই যে বডির মধ্যে ইমেজ দিলাম, দেন আমরা টেক্সট, এখানে আসেন টেক্সট দিই। তো টেক্সটে কি আইএল ডিজাইন ইমেল টেমপ্লেট, তাই না? ইমেল টেমপ্লেট ছিল সম্ভবত, রাইট? তো এখান থেকে টেক্সট কপি করে নিয়ে আসেন, এখন এটা বসান। এখন এটা কালার কি ছিল, রেড কি ছিল, এই যে এখান থেকে কালার চেঞ্জ করেন, একটু উজ্জ্বল দিলাম, বোল্ড করলাম, সাইজ, সাইজ বাড়াই দেন, ঠিক আছে? এখানে এইগুলো ধরে ধরে দেখবেন, ঠিক আছে? এটাকে কোডেও যাইতে পারবেন, কোডে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন। আপনি যদি মনে করেন যে এখানে কোনো স্টাইল, এখানে এমন কোনো স্টাইল নাই যেটা কিন্তু আপনার দরকার, ঠিক আছে? এমন কোনো স্টাইল আপনার দরকার যেটা কিনা এই জায়গায় নাই, তাহলে কি করবেন, আপনি এই যে কোডে গিয়ে আপনার মতো করে স্টাইল করতে পারবেন, ঠিক আছে? ওকে। তো দেন এটাও কপি করি, দেন সেভ এন্ড ক্লোজ দিই। দেন টেক্সট, টেক্সট আবার টেক্সট নেই, টেক্সট সেট করে দিলাম, জাস্টিফাই করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। সিলেক্ট করলাম, জাস্টিফাই। ওকে, সাইজ 18। আমরা এখান থেকে ফন্টও পরিবর্তন করতে পারবো, এখানে দেখেন অনেক ফন্ট আছে, ফন্টও পরিবর্তন করে দিতে পারবো। তারপরে আছে কি, লিস্ট, টেক্সট গুলা কপি করি, সেভ এন্ড ক্লোজ। আরেকটা টেক্সট নেই, আলাদা আলাদা করে নিচ্ছি, দেন পেস্ট। সবগুলা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন লিস্ট। ওকে, এই যে লিস্ট। ওকে, বুলেট লিস্ট দিয়ে দিলাম, দেন সেভ এন্ড ক্লোজ দিই। তারপর আছে কি, বাটন আছে, রাইট? বাটন দিয়ে বাই নাও, কন্টাক্ট মি, আপনি যে কোনো কিছুতেই আপনি যে কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট করাইতে পারবেন, এই যে বাটনটা টেনে দেন এই জায়গায় দেন। ওকে, তারপর বাটন আছে কি, কন্টাক্ট মি, কন্টাক্ট, কন্টাক্ট মি। তো ওয়েবসাইটের অ্যাড্রেস করে দিবেন, ক্লায়েন্ট আপনাকে যদি দিয়ে দেয়, দিয়ে দিবেন। কারণ এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিই। ওকে, বা আপনি চাইলে ফেসবুকের ইউআরএল দিতে পারেন, যে কোনো জায়গায় আপনি কন্টাক্ট অ্যাড্রেস দিতে পারেন এখানে, ঠিক আছে? দেন এইখান থেকে এই বাটনের কিছু সেটিংস আছে এখানে, আপনার এই যে স্টাইলে যদি আসেন, বাটনের কালার পরিবর্তন করতে পারবেন, কারণ এখান থেকে ব্ল্যাক করে দিই বা রেড করে দিই, ব্ল্যাক করলাম, টেক্সটের কালার হোয়াইট থাকলেই ভালো লাগবে ব্ল্যাকের সাথে। ওকে, তারপর আছে কি, এগুলো আমরা স্পেস বাড়ায় কমায় দিতে পারবো। দেখেন এই যে স্পেস দিলাম, স্পেস চারদিকে বেড়ে গেছে, ঠিক আছে? ওকে, তো এইটাকে এই যে সলিড আমরা চাইলে এই যে রেডিয়াস করে দিতে পারবো, করে দিলাম, আগের থেকে একটু ভালো লাগতেছে, ঠিক আছে? সেটিংসে আসি, ফুল উইডথ করে দিলাম, দেখেন
ফুল এড করলে আরো ভালো লাগবে। টেক্সট, যেটা যেহেতু আমরা ফুল এড করেছি তাহলে সেন্টারে কিছু করার নেই, ঠিক আছে, সেন্টারে থাকবে। দেন সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। ওকে, তাহলে কি হলো, এই টেমপ্লেটটা মোটামুটি আকারে ডান, বেসিক একটা টেমপ্লেট ডিজাইন করেছি, একেবারে বেসিক। ওকে, দেন সোশ্যাল মিডিয়া আইকন গুলো এখান থেকে আমরা পরিবর্তন করে দিই, টুইটার, twitter.com/ দেন ফেসবুক স্ল্যাশ মেলচিম না, মেলচিম না, আচ্ছা, ডান, সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, তো এখন এইটাকে আরেকটু সুন্দর করার জন্য আপনি এই যে এখানে জাস্ট এই যে টেমপ্লেটটা আর এই ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা করতে হবে, হেডার ফুটার গুলো একটু আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে, তাহলে আরো বেটার লাগবে। তো এগুলো কিভাবে করবেন, এই যে স্টাইলে আসেন, স্টাইল দেখেন পেজ আছে, পেজটা কি এই পুরো যে টেমপ্লেটটা আছে, এই যে টেমপ্লেটের এই যে লেখার বাইরে যেটা, এটা সহ পুরোটাকে পেজ ধরে, ঠিক আছে, কারণ এই যে এই কালার করে দিলাম, তাহলে দেখেন এইটার থেকে এই যে টেমপ্লেটটা একটু আলাদা নজরে ফোকাস করবে, ঠিক আছে, আমরা যখন পাঠাইবো আমরা ক্লায়েন্টকে। ওকে, দেন আছে কি, আমরা সেভ দিই এটা, পেজটাকে আর একটু ডার্ক করে দিতে পারো, একটু ব্ল্যাকই করে দিলাম, ব্ল্যাক করলে ভালো লাগবে না। দেন প্রি হিডার, প্রি হিডার কিছু করার দরকার নাই, প্রি হিডার আর হেডার দুইটাই সাদা থাকুক। হেডার, ওকে, একটা কালার দিয়ে দিলাম হেডারে, প্রি হেডারও সেম কালারটা দিতে পারি। ওকে, দেন বডিতে হোয়াইট থাকুক। দেন ফুটার, ফুটারটা একটু ব্ল্যাক করে দিই। ওকে, তাহলে ফুটার টেক্সট গুলো ধরে সব কন্ট্রোলে ধরে হোয়াইট করে দিলাম। দেখেন আগের থেকে একটু বেটার লাগতেছে না, অনেক সুন্দর লাগতেছে আগের থেকে। ওকে, তাহলে কি হইলো, টেমপ্লেট ডিজাইনের কাজ শেষ, মোটামুটি আকারে টেমপ্লেট ডিজাইনের কাজ শেষ। সেভ এন্ড এক্সিট দেন, টেমপ্লেটের একটা নাম দেন, লিড 205। ওকে, সেভ হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, ক্যাম্পেইন সেট আপ করতে হবে। ক্যাম্পেইন সেট আপ করার জন্য যেটা করবেন, যে ক্যাম্পেইনের মধ্যে অল ক্যাম্পেইন আছে, আমি প্রিভিয়াসলি যে ক্যাম্পেইনগুলো রান করছি ওইগুলো এখানে দেখাচ্ছে। তো এই যে ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন, দেন এখানে ক্রিয়েট, দেখেন রেগুলার ক্যাম্পেইন, ডিজাইন ইমেল দিবেন, ডিজাইন ইমেল দিলে সেম এডিটর, এই যে এখান থেকে টু, কাদেরকে পাঠাবো আমরা, ওই যে অডিয়েন্স সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, এই যে কাউসার আহমেদ, এই অডিয়েন্সের মধ্যে 259টা অডিয়েন্সের মধ্যে আমরা পাঠাবো, 259টা অডিয়েন্সকে আমরা পাঠাবো। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা এই যে এখান থেকে আমরা অডিয়েন্স হিসাবে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে, আমরা কিওয়ার্ড দিয়ে আমরা এখানে ট্যাগ দিয়ে আপনারা কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, এখান থেকে আমি আপনাদেরকে আরেকটু ব্যাকে গিয়ে দেখাই, যে অডিয়েন্সে আসে অল কন্টাক্ট, তো আপনাকে ক্লায়েন্ট হয়তো আপনাকে লিড দিয়ে দিবে, ইমেল দিয়ে দিবে, তখন ওই ইমেলগুলা এই যে মেল চিম্পের মধ্যে ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট কিভাবে করবেন, এই অডিয়েন্সের মধ্যে অল কন্টাক্ট, দেন অ্যাড কন্টাক্ট, ইম্পোর্ট কন্টাক্ট, দেন এখানে ইম্পোর্ট অ্যানাদার সার্ভিস, আপলোড আ ফাইল, কপি পেস্ট, আপলোড আ ফাইল দিবেন, কন্টিনিউ দেন। তো ইমেল কালেক্ট করছি না আমরা, ইমেল নিয়ে আসি, আসেন, ইমেল লিস্ট, এই লিস্টটা সিএসভি তে ডাউনলোড করতে হবে, রাইট, ফাইল ডাউনলোড ডট সিএসভি, ব্রাউজ ডট সিএসভি, ওপেন, কন্টিনিউ, কন্টিনিউ।
আপডেট এক্সিস্টিং, কন্টিনিউ দিলাম। তো এদেরকে একটা ট্যাগ দিই, ঠিক আছে? ট্যাগ কি দিবেন? লিড 285 ট্যাগ দিলাম, কন্টিনিউ দেই। তো দেখেন এই যে 100টা কন্টাক্ট, এটার মধ্যে কি 100টা কন্টাক্ট আছে, তাই না? ও রিকগনাইজ করছে 100টা কন্টাক্টই পাইছে। ওকে, একটা কলাম ইম্পোর্ট হবে, জিরো কলাম উইল নট বি ইম্পোর্টেড। একটা কলাম ইম্পোর্ট হবে, আচ্ছা। দেন ওকে, সাবস্ক্রাইবার হিসেবে দিচ্ছি, দেন ফাইনালস ইম্পোর্ট। ওকে, দেন কমপ্লিট ইম্পোর্ট দেই, ভিউ অল কন্টাক্টে দেই। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় নতুন একটা কিওয়ার্ড ট্যাগ অ্যাড হয়েছে, লিড 285। তো এই জায়গায় কোশ্চেন থাকতে পারে, এখানে আপনার ইমেল তো বাড়ে নাই, ইমেল বাড়বে কিভাবে? ইমেল বাড়ে নাই এই কারণেই যে এই লিস্টটা আমি প্রিভিয়াসলিও এই অ্যাকাউন্টের মধ্যে ইম্পোর্ট করছিলাম, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই দ্যাটস ওয়াই এটা আর বাড়ে নাই, ঠিক আছে? ওকে, দেখেন এই জায়গায় নতুন আমরা কিওয়ার্ড দিছি, যে ট্যাগ দিছি, ট্যাগ অ্যাড হয়েছে লিড 285। তাহলে আমরা আমরা আমাদের এই যে লিস্টে দেখা যায় যে একটা লিস্টের মধ্যে হাজার হাজার ইমেল থাকতে পারে। তাহলে আমরা হাজার হাজার ইমেলে আমরা ক্যাম্পেইন রান নাও করতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে ট্যাগ দিয়ে আমরা ক্যাম্পেইন রান করতে পারবো। তো অল ক্যাম্পেইনে যাই, অ্যাগেন ক্রিয়েট, আচ্ছা, আনটাইটেল ক্যাম্পেইন আছে যেটা, ওটাই গিয়ে আমরা এডিট করি। এই যে আনটাইটেল যেটা একটু আগে দিছিলাম, এডিট টু, কোথায় পাঠাবো? এডিট রিসিভেন্ট, এখানে দিলাম লিড, লিড 285, না? লিড 285, দেন সেভ দি। ওকে, তাহলে কি হইলো? 87 জন সিলেক্ট হয়েছে, ফ্রম কোথা থেকে? এই জিমেইল থেকে। তো এখানে অবশ্যই অবশ্যই এখানে একটা বিজনেস ইমেল সেট আপ করে দিবেন, ঠিক আছে? বিজনেস ইমেল, আমার যেহেতু অলরেডি জিমেইল সেট আপ করা আছে, থাকুক এটা, কিন্তু এখানে বিজনেস ইমেল সেট আপ করে দিবেন। বিজনেস ইমেল কি আপনাদেরকে অলরেডি দেখাইছিলাম, যে হোস্টিং এ গিয়ে কিভাবে ইমেল ক্রিয়েট করে, ঠিক আছে? ওটাই হলো বিজনেস ইমেল। আচ্ছা, দেন টিক মার্ক চলে আসবে। দেন সাবজেক্ট, সাবজেক্ট দিতে হবে কি? সাবজেক্ট দেন নিড ইমেল টেমপ্লেট, অথবা নিড ইমেল মার্কেটিং এক্সপার্ট, নিড ইমেল দিলাম, দেন সেভ দেন। তো এখন কি করতে হবে? সাবজেক্ট দিলাম সেন্ড টাইম, এখনই সেন্ড হবে। কন্ট্যাক্ট, কন্টেন্ট কি হবে? ডিজাইন ইমেল দেন। কথা শোনা যাচ্ছে এখন? ওকে, তো এখান থেকে আমাদের এই যে সেভ টেমপ্লেটে আসতে হবে, একটু আগে আমরা যেটা সেভ করছি ওইটা এখানে দেখাবে, ওইটাকে সিলেক্ট করে দিতে হবে। দেন এইভাবে এডিটরটা ওপেন হবে, এডিটর দিয়ে আমরা এডিট করব না, জাস্ট আমাদের টেমপ্লেট যেহেতু অলরেডি ডিজাইন করা আছে। দেন কন্টিনিউ। ওকে, এভরিথিং রেডি, টু রেডি, ফ্রম রেডি, সাবজেক্ট রেডি, সেন্ড টাইম রেডি, কন্টেন্ট রেডি। এখন জাস্ট সিম্পলি আমরা যদি এই যে সেন্ড বাটনে চাপ দেই, তাহলে এক ক্লিকে এই যে 87 জন মানুষের কাছে ইমেল টেমপ্লেটটা চলে যাবে। ওকে, এছাড়াও আমরা টেস্ট করতে পারবো এই যে ইমেলটা আমরা এই যে ক্যাম্পেইনটা আমরা রেডি করছি ঠিকঠাক মতো আছে কিনা। তো আমরা ক্যাম্পেইনটা আমরা ইয়ে করতে পারবো, আমরা দেখতে পারবো ইমেলটা। তো আমরা এই যে টেস্ট করি, এখানে দিলাম, দেন সেন্ড টেস্ট দিই। Your resume should, ওকে, টেস্ট ইমেল পাঠিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, আরো একটা পাঠাই, অন্য একটা পাঠাই। সেন্ড টেস্ট দিলাম। সবাই ক্লিয়ার? এই দেখেন 10টা 53-তে একটা ইমেল চলে আসছে আমার কাছে। অ্যানোনেট করে দেখাইলে আপনারা বুঝতে পারবেন।
এই দেখেন 10টা 53-তে মেল চিম থেকে এই যে নিড ইমেল মার্কেটিং এক্সপার্ট, দেখেন স্প্যামে চলে যায় না, ঠিক আছে, প্রমোশন ট্যাবে আসছে ইমেলটা। সবাই ক্লিয়ার? আই হোপ কারো কোনো সমস্যা হবে না ক্যাম্পেইন রান করতে। কারো কোনো, এই দেখেন আমি এটা ভিউ করলাম, অন্য একটা ইমেল আছে আমরা কিন্তু, ঠিক আছে। এই দেখেন ইমেলের মধ্যে টাইটেল, ইমেল, ইমেজ, ক্লিয়ার। এখন আমি এই যে কন্ট্যাক্ট মেসেজ চাপ দিই, কন্ট্যাক্ট বাটনে চাপ দিলাম, দেখেন ওয়েবসাইটে রিডাইরেক্ট করছে। সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? এ- এভাবে আপনারা যদি সব ঠিকঠাক থাকে দেখা, দেন আপনারা ক্যাম্পেইন, ফাইনাল ক্যাম্পেইনটা রান করে দিতে পারেন। এখান থেকে যে সেন্ডে ক্লিক করে করলেই ফাইনাল ক্যাম্পেইনটা রান হয়ে গেল। ওকে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যাঁ করেন, হ্যাঁ। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে এন্ড করে দিই। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।